হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি আমার পেজ থেকে আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবে। আর অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবে। আর যারা যারা প্যান্ট সালোয়ারের কাটিং ভিডিওটা শিখতে চাও তারা অবশ্যই তোমাদের টাইমলাইনে আমার এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবে, যেন যে কোনো সময় প্রয়োজন হলে তোমরা আমার ভিডিও থেকে তোমাদের প্যান্ট সালোয়ার কাটিংটা শিখে নিতে পারো। তো দেখো, সর্বপ্রথম আমি এইখানে কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তারপর বাম সাইড থেকে মুহুরির অংশের জন্য 3 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। আমি সব সময় পায়জামা বাম সাইড থেকে আমি মুহুরির অংশটা নিয়ে নিই, তারপর লম্বা অনুযায়ী মার্ক করে নেব। আমার এখানে লম্বা হবে 38 ইঞ্চিতে একটা মার্ক করে 2 ইঞ্চি আরও এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে নিলাম। মানে এখানে রাবার জয়েন হবে, রাবার জয়েনের জন্য 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে তারপর একটা স্কেলের সাহায্যে আমি প্রতিটা মাপ মিলিয়ে নিচ্ছি। দেখো আমি কিভাবে মাপগুলো মিলিয়ে নিলাম। এরপর আমি এখানে কোমরের মাপটা দিয়ে নেব। তো কোমরের মাপটা বের করার সবচাইতে সহজ উপায় হচ্ছে, তোমার জামার কোমর যা হবে তার 4 ভাগের 1 ভাগের সাথে আরও 3.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে তারপর মার্ক করে নেবে। আমার এখানে জামার কোমরটা হচ্ছে 10.5, তার সাথে আরও 3.5 ইঞ্চি যোগ করলে হয় 14 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি। এরপর আমি হাইয়ের মাপটা দিয়ে নিলাম। 38 ইঞ্চি সালোয়ারের জন্য এখানে হাই হবে 15 ইঞ্চিতে একটা মার্ক করলাম। এবং হিপের চওড়ার এইখানে কোমরের চাইতে 2 ইঞ্চি বেশি নিতে হয়, তো 2 ইঞ্চি বেশি নিয়ে 16 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এরপর আমি এখানে হিপের অংশ থেকে হাইয়ের অংশতে একটা শেপ দিয়ে নিচ্ছি। হাইয়ের শেপটা দেওয়া হয়ে গেলে পায়জামার মুহুরির যে অংশ সেই অংশের একটা মাপ দিতে হবে। তো মাপ দেওয়ার জন্য সর্বপ্রথম সাইড থেকে আমি 3 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবং 3 ইঞ্চি মার্ক করার পর থেকে আমি মুহুরির 6 ইঞ্চিতে একটা মার্ক করলাম এবং 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য একটা মার্ক করে নিলাম। এখন আমি বর্ডারের জন্য যে 3 ইঞ্চি কাপড়টা রেখেছিলাম সেটা আমি ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে তারপর আমি আবারও মার্কটা করে নিচ্ছি, যেন মার্কটা আমার ভুল না হয়। এরপর একটা শেপ কারের সাহায্যে আমি কিন্তু শেপগুলো মিলিয়ে নিচ্ছি। সর্বপ্রথম আমি সাইডের শেপটা দিয়ে নিচ্ছি। সাইডের শেপটা দেওয়া হয়ে গেলে তারপর পায়ের ওই পাশের অংশের শেপটা আমি দিয়ে নেব। এই শেপটা দেওয়া হয়ে গেলেই কিন্তু আমার প্যান্ট সালোয়ারের টোটাল মেজারমেন্ট ওকে। আশা করি যারা যারা আমার পুরো ভিডিও দেখেছো অবশ্যই তোমরা এখান থেকে প্যান্ট সালোয়ারের কাটিংটা শিখে ফেলতে পেরেছো। আর যদি তোমাদের কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি চেষ্টা করব তোমাদেরকে সেই জায়গাটুকু পুনরায় আরেকটা ভিডিওর মাধ্যমে খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। এখন আমি মার্ক অনুযায়ী সালোয়ারটা কাটিং করে নেব। তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমার পেজটা যদি তোমার সামনে নতুন হয়ে থাকে, তুমি যদি আমার ভিডিওতে নতুন দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিতে ভুলবে না। আর যারা যারা কিনা আমার এই ভিডিওটা দেখে প্যান্ট কাটিং সালোয়ারটা ভালোভাবে শিখতে চান তারা অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দেবেন, কারণ পরবর্তীতে আপনারা আমাদের পেজে খুঁজে পাবেন না। আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করি, যে কারণে আপনাদের খুঁজে পেতে সমস্যা হবে। তো দেখুন আমার কিন্তু এখানে প্যান্ট সালোয়ার কাটিং করা কমপ্লিট। যারা যারা আমার রেগুলার অডিয়েন্স আছেন তাদেরকে কিন্তু কখনোই বলতে হয় না লাইক কমেন্ট শেয়ার করার কথা। অবশ্যই তারা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর আপনাদের শেয়ারই কিন্তু নতুন নতুন কাজ করার উৎসাহ জাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।